হঠাৎ করে কালকে গ্রুপে মেসেজ এলো যে মাঠে অবশ্যই যেতে হবে, একটা বিশেষ দিন, বেদনাদায়ক দিন। তো কী জন্য বেদনাদায়ক সেটাই আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর কিসের জন্য বেদনাদায়ক সেটা অবশ্যই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে 12টা, আর মাঠে যেহেতু যাব 4টের সময়, তো ভাবলাম ঘরে নারকেল আছে, তো একটু পিঠে পুলি করে যায়, মানে দুধ পুলি যাকে বলে। ডোডো টিফিনে খেয়ে নেবে, খেলে এসে ও খেয়ে আবার পড়তে যাবে, তো তার জন্য। তো প্রথমে নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়ে একটু নারকেলটা চিনি দিয়ে ছাই মেরে নিলাম, আর এখানে আমি দুধটা বসিয়ে দিচ্ছি। আর যে কোনো জায়গায় মানে যখন দুধ গরম করবেন, পায়েস করবেন, পিঠে করবেন, নিচে একটু জল দিয়ে দিলে না দুধটা মানে তলায় লেগে যায় না। তো এটা মানে একটা ফোন থেকেই আমার শেখা, তো ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে 1 কেজি মতো দুধ নিয়েছি, আর ওদিকে নারকেলটা আমরা মানে ছাই মারা হয়ে গেছে। আর এখানে অল্প একটু চালের গুঁড়ো নিলাম, আর নিলাম একটু নুন। এবার দিলাম হালকা কুসুমের থেকে একটু বেশি গরম জল। জলটা খুবই গরম হয়ে গেছে, মানে হাতটা দিতে পারছি না আমি। তো যাই হোক, ভালো করে এই ব্যাটারটাকে এখন মেখে নিই আমি। আর এখানে নারকেলটা দেখুন সুন্দর করে আমি ছাই মেরে নিয়েছি। তো এখানে আমার এটা মাখা হয়ে গেছে, এরকম একটা শেপ আসবে, পুরো সেই আটা মাখার মতো। তো এবার আমি এক এক করে পিঠে পুলি বানিয়ে নিই। আর আজকে দুপুরে না একদমই হালকা রান্না করেছি, তাই আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে। তো এটা করে দুপুরের লাঞ্চ সেরে তারপরে মাঠে যাব। খুবই খারাপ লাগছে, এই বিশেষ দিনটা তাড়াতাড়ি এসে যাবে ও বুঝতে পারিনি, কিন্তু কিছু করার নেই। যাই হোক, এখানে আমার অনেকগুলো পিঠে পুলি রেডি হয়ে গেছে। এবার যাই রান্নাঘরে, যে এগুলোকে এবার দুধের মধ্যে দিয়ে দিই। আর এখানে দেখুন দুধটা ফুটে গেছে, এবার আমি কয়েকটা এতে এলাচ দিয়ে দিলাম। এলাচটা দিলে গন্ধটা খুব সুন্দর বেরোয়, আর খেতেও খুব ভালো লাগে। তো এবার আস্তে আস্তে করে আমি পুলিগুলো সব দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠে এখানে আমার দেওয়া কমপ্লিট, তবে এখন নাড়া দেব না, একটু হতে দিতে হবে, কারণ সঙ্গে সঙ্গে যদি আমি নাড়া দিয়ে দিই তাহলে সব পিঠেগুলো ভেঙে যাবে। হালকা একটু সিদ্ধ হলে তারপরে আলতো হাতে যাকে বলে সেরকমভাবে এটাকে নেড়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পিঠেগুলো একটাও ভাঙেনি, একদম সুন্দর গোটা গোটা রয়েছে। আর কয়েকটা আমি বল বল করে দিয়েছি, কারণ ওগুলো ডোডো আর মানা খেতে পছন্দ করে। তো আর দুধ পুলি বানাতে যেহেতু বেশিক্ষণ টাইম লাগে না, তাই আমি পরিমাণ মতো বাতাসা, মানে নতুন গুড়ের বাতাসা আর সাথে চিনি আমি অ্যাড করে দিলাম, মানে যতটা পরিমাণ মিষ্টি লাগবে ততটা দিয়ে দিলাম। আর একটুখানি ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে দেবো, তাহলেই কিন্তু দুধ পুলি রেডি হয়ে যাবে। আর যেহেতু এগুলো গরম গরম, পিঠে পায়েস গরম গরম ভালো লাগে না, ঠান্ডাই ভালো লাগে, তার জন্য বানিয়ে রেখে যাচ্ছি, এলে তখন ঠান্ডা হয়ে যাবে। দেখুন এখানে আমার পিঠে পুলি একদম রেডি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এটা এবার গরমে থাকলে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে, এখন একটুখানি নরম মানে পাতলা লাগছে, বাট পরে এটা ঘন হয়ে যাবে। তো এই পর্যায়েই আমি গ্যাসটা এবার বন্ধ করে দেবো, দিয়ে হালকা একটু ফাঁকা রেখে আমি পুরোটা ঢাকা দিয়ে দেবো। আর বিকেলবেলা সুন্দর এটা সেট হয়ে যাবে, কিন্তু একদম খাবার মতো। খুব সহজেই কিন্তু এই পিঠেটা বানিয়ে ফেলা যায়, আপনারাও বাড়িতে ট্রাই করবেন একবার। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম মাঠে। আজকে মাঠে আসার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু ওই স্যারের মেসেজে বাধ্যতা, আসতেই হবে, কিছু করার নেই। তো মাঠে এসেই আগে যেটা হয় জনগণ, মানে আমাদের জাতীয় সঙ্গীত,
সেটা স্যারেরা এখন করাচ্ছে। তবে বলে দিয়েছে আজকে বেশিক্ষণ খেলা হবে না, অল্প একটু হবে, তারপরেই মানে মেন অনুষ্ঠানে চলে যাব সবাই। তবে এখানে স্যার একটা ছোট্ট বক্তব্য রাখবে, তো ভাবলাম সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো শুনুন। আমাদের টিম হাউসিংয়ের শিক্ষার্থীগণ, ফুটবল শিক্ষার্থীগণ, আজকে আমরা আমাদেরই মধ্যেকার একজন শুভলক্ষ্মী রাউতের বিদায় সম্ভাষণ এখানে অনুষ্ঠিত করতে চলেছি। শুভলক্ষ্মী আমাদের থেকে আজকে প্র্যাকটিস করে কালকে। স্যারের বক্তব্য তো শুনলেন। আজকে এই মেয়েটা মানে মাঠ ছেড়ে চলে যাচ্ছে, কারণ ওর বাবার চাকরির সূত্রে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে। তো সেই হিসাবে গোটা ফ্যামিলিকে তো যেতেই হবে। তাই যখন কেউ মাঠ ছেড়ে কোনো কিছুর প্রবলেম ছেড়ে যায়, তখন মাঠ থেকে ওকে একটা সম্মান জানায়, সেটাই আজকে সেলিব্রেশন চলছে। তো শ্যামল স্যার এখানে বক্তব্য রাখছেন ওর উদ্দেশ্যে, আর ওর হাতে একটা সুন্দর ট্রফি দেবে, যাতে ওর স্মৃতি হিসাবে সেটা থাকে সারা বছর। যে প্রথম যেখানে ওর অনুশীলনীটা হয়েছিল সেইখান থেকেই ও এটা পেয়েছে। হয়তো ভবিষ্যতে অন্য জায়গায় ও আবার প্র্যাকটিস করবে বা আরও বড় জায়গায় যাবে, বাট আমাদের তরফ থেকে ওকে এটা গিফট একটা ছোট্ট। এখানে এত বাচ্চারা চিৎকার করছে, নাচছে, সাথে স্যারেরাও। তো যাই হোক, ও তো ট্রফিটা পেয়ে খুব খুশি। সবাই ছবি সেলফি তুলতে ব্যস্ত, যেটা ওর রুমে সুন্দরভাবে সাজানো থাকবে। আর যখনই দেখবে তখনই আমাদের এখানের কথা মনে পড়ে যাবে ওর। কিন্তু কিছু উপায় থাকলে হয়তো থেকে যেত, বাট অনেক দূরে যাচ্ছে, উড়িষ্যা। আর এখানে আরও যে শ্বশুর সব ভাইরা বন্ধুরা উড়িষ্যা থেকে ছবি তুলে নিচ্ছে সবাই। মাঠ থেকে এবার সোজা বাড়ি আসবো, আর বাড়ি এসে আবার যাবে। তো আজকের এই দুঃখের সময়টা বেশ ভালোই কাটালাম, আনন্দ করেই। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করা আর পাশে থাকবেন। সবাইকে তাহলে আজকের মতো টাটা। আর অবশ্যই অল্প সময়ের মধ্যে এরকম ভিডিও পেলে রেসিপি আপনারাও ট্রাই করতে খুব সহজেই হবে। যাই হোক, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে তাহলে আজকের মতো টাটা। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে।